আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবগুলো পুলি বানানো আমার শেষ, আর অল্প একটু আছিল, আর একটা পুলি হবে। ইলিশ মাছটা বেটে দেওয়ার কারণে খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি। এই যে আজকে আমি ধুন্দুল গাছের কাছে এসেছি। এই ধুন্দুল গাছটা আমরা জাংলা দিয়েছিলাম, কি সুন্দর দেখেন ঢলমলে পাতা। তো এই পাতা দিয়েই আজকে আমি একটা সুন্দর রেসিপি করব। তো অবশ্যই আপনারা দেখবেন। এখন আমি এই পাতা নেব। তো আমার ধুন্দুল পাতা নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি জিরা নিয়েছি, তারপরে পেঁয়াজ, মরিচ, আর এখানে যে ইলিশ মাছ। এখন আমি এগুলো বেটে নেব। এই যে আন্দুনিয়ার গোটা জিরা দিয়ে দিলাম, তারপরে এই যে শুকনা মরিচ, এগুলোকে আমি বেটে নেব। এই যে এখন আমি নোনা ইলিশগুলো বেটে নেব। তো আমি এই পাতাগুলো আগে থেকে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এখন আবার একটু পানি দিয়ে এই যে এরকমভাবে ধুয়ে নেব। এই যে কড়াইতে দিয়ে দিলাম, পানি দেব একটু। এই যে দেখুন পানিতে বলক এসে গেছে, আমার পাতাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পাতাগুলো সিদ্ধ দেওয়ার কারণ হলো পাতার যে একটা গন্ধ থাকে অথবা তিতা তিতা ভাব থাকে, এগুলো থাকবে না। এই জন্য একটু আমি বলক তুলে সিদ্ধ করে নিলাম। তো এখানে আমি এই যে নোনা ইলিশ বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া, গোটা জিরা, হলুদ, লবণ নিয়েছি। এগুলো আমি সব ভেজে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এই যে সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে সবগুলো একটা একটা দিয়ে দিব। এটা হচ্ছে নোনা ইলিশ। পেঁয়াজ বাটা, এখানে মরিচ, জিরা, ধনিয়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে নোনা ইলিশ আমি এখন ভাজি করে নিয়েছি, হয়ে গেছে। নামিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে ভাপ দেওয়া পাতাগুলো এখন এর পুর বিছিয়ে নিয়েছি। এখন এই পুরগুলো এটাতে ভরে নেব। আর এই পাতা পুলিতেই কিন্তু ঝাল ঝাল হতেই হবে, ঝাল না হলে কিন্তু মজা লাগবে না। এই যে এইভাবে আমি সবগুলো ভাজ করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবগুলো পুলি বানানো আমার শেষ, আর অল্প একটু আছিল, আর একটা পুলি হবে। তো আমি বানিয়ে নিলাম। আর এইভাবে যদি পুলি আপনারা বানান অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি জালটা আগে ধরিয়ে দিয়েছিলাম, নিভে গেছিল, আবারও জাল ধরে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এই যে পুলিগুলো দিয়ে দেব। সবগুলো আমি একইভাবে উল্টে দিলাম। আর এই পিঠটা হওয়ার জন্য কিছুক্ষণ আমি জাল করে নেব। যে আমি এই যে ধুন্দুল পাতায় যে ইলিশ পুলিটা বানালাম, এর কিন্তু মেন কারণ হচ্ছে এর ভিতরে যে পুরটা। এই পুরটা যদি আপনারা মজা না করতে পারেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পুরটা বিশেষ করে আপনাদের ঝাল দিতেই হবে, ঝাল না দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর আমি এখানে ইলিশ দিয়েছি, ইলিশটা বেটে দিয়েছি, এই কারণে খুবই দুর্দান্ত মজাদার হবে। আর এখন আমি এই পুলিগুলো তুলে নেব, আমার ভাজা হয়ে গেছে।
তো সবগুলো একটা একটা করে তুলে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পুলিগুলো ভেজে তুলে নিয়েছি। তো ধুন্দুল পাতায় এই ইলিশ পুলি আপনারা যদি বানাতে চান, এটাতে কিন্তু এই পুর যে থাকে ভিতরে, ওই পুরটা যদি ভালোভাবে আপনারা না বানাতে পারেন, খেতে কিন্তু একদম ভালো হবে না। তাই এই পুরটা খুব মনোযোগ সহকারে বানাবেন, আর এটা আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে খেতে পারবেন। এই যে পুরটা কিন্তু কত সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। ইলিশ মাছটা বেটে দেওয়ার কারণে খুবই মজা হয়েছে, অসাধারণ একটা রেসিপি হয়েছে। তো আপনারাও বাড়িতে এভাবে চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।